আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 174, 175 ও 176 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে, ঠিকমতো কাজ করি। একদিন সকালে আমি ঘুম থেকে উঠে শুনি চারিদিকে নানা রকম আওয়াজ হচ্ছে। বাড়ির বাইরে গিয়ে দেখি আমাদের পুকুর পাড়ে একটা সজনে গাছে 4টি হনুমান বসে আছে। হনুমান গুলো সজনে ডাঁটা খাচ্ছে। কিছুক্ষণ পরে আরো 3টি বাচ্চা হনুমান এলো। তাহলে প্রথমে কটি ছিল? 4টি, তারপরে 3টি এলো। এতগুলো হনুমান দেখে আমি ঘাবড়ে গেলাম। তাহলে তোমার কি হয়েছে? ভয় লেগেছে। আমার ভাই বলল, গাছে কতগুলো হনুমান রে দিদি? তাহলে তোমাকে জিজ্ঞেস করছে তোমার ভাই, তাহলে গাছে কতগুলো হনুমান? তাহলে প্রথমে কটি ছিল? 4টি, তারপরে কটি এসেছে? 3টি, তাহলে কটি হবে? 7টি হবে, সেটাই লিখেছে। আমি বললাম তাহলে 4টি যুক্ত 3টি কটি হবে? তাহলে 4 3 7টি, 7টি লেখা আছে। আরো 5টি হনুমান এলো। তাহলে 7টির পরে আবার কটি এসেছে? 5টি, তাহলে কত হবে? 7-এর সঙ্গে 5 যোগ করব, তাহলে 7 5 কত হয়? 12টি। তাহলে এখন কতগুলো হনুমান হবে? 12টি। এরপরে দেখো কি বলেছে, আবার দুটো হনুমান দুটি বাচ্চা হনুমানকে নিয়ে চলে গেল। তাহলে এখানে দুটি হনুমান গেছে, সঙ্গে কি করেছে? দুটি বাচ্চা হনুমানকে নিয়ে গেছে। তাহলে কটি চলে গেছে? তাহলে দুটি আর দুটি কটি হবে? 4টি। তাহলে 12 থেকে যদি আমাদের 4 চলে যায় তাহলে কটি থাকবে? 8 থাকবে। তাহলে এখন বর্তমানে কতগুলো হনুমান আছে? 8টি হনুমান আছে। সেইটাই তোমাদের এখানে দেখিয়েছে। দেখো এখন গাছে রইলো, তাহলে গাছে কতগুলো রইলো? তাহলে এখানে 7 লেখা আছে। 4 যুক্ত 3 7, সেই 7টা লেখা আছে। এরপরে আরো কটি এসেছিল? 5টি, সেই জন্য এখানে যুক্ত 5 লেখা আছে। তাহলে 7 5 কত? 12। তাহলে এখানে কটি হনুমান চলে গেছে? দুটো হনুমান, আর সঙ্গে কি? দুটো বাচ্চাকে নিয়ে গেছে। তাহলে কি হয়? দুটো দুটি 4টা, সেই জন্য এখানে বিয়োগ কি দেওয়া আছে? দেখো বিয়োগ 4। তাহলে এখানে দেখো সমস্যাটি হলো, তাহলে এখানে আমাদের 7 কোথা থেকে এসেছিল? প্রথমে 4টি হনুমান ছিল, তারপরে কি 3টি এসেছিল, সেই জন্য এখানে দেখো 4 যুক্ত 3, তারপরে কি 5টি হনুমান এসেছিল, সেই জন্য যুক্ত 5। এরপরে দেখো এখানে কটি হনুমান চলে গিয়েছিল? 4টি, সেই জন্য এখানে বিয়োগ 4। তাহলে এখানে আমরা প্রথমে কি করব? যোগ করব। তাহলে 4 আর 3 কত? 7, 7 আর 5 কত? 12, সেই জন্য এখানে 12 লেখা আছে। তাহলে বিয়োগ আছে, বিয়োগ 4 আছে 4, তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 8 হবে, সেই জন্য এখানে 8 লেখা আছে। তাহলে এখন বর্তমানে কতগুলো হনুমান আছে? 8টি হনুমান আছে। এরপরে দেখো সজনে গাছের সামনের পুকুরে জেলেরা জালে প্রথমে 6টি মাছ তুললো, পরের বারে 8টি মাছ ধরা পড়লো। তাহলে প্রথমে 6টি, তারপরে কটি? 8টি। কিন্তু জালের ফুটো দিয়ে 2টি মাছ পালিয়ে গেল। তাহলে জালের ফুটো দিয়ে মানে কি? ফাঁকা ছিল, সেখান থেকে 2টি মাছ কি হয়েছে? বেরিয়ে চলে গেছে। তাহলে কি মাছের পরিমাণ কি হবে? কম হবে। তাহলে এখানে আমাদের 6টি ছিল প্রথমে, তারপরে 8টি ধরেছিল। তাহলে 6 8 কত? 14, 14টি মাছ থেকে 2টি মাছ চলে গিয়েছে। তাহলে কি হবে? 2টি মাছ বিয়োগ হবে। তাহলে 14 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 12 হয়, সেটা এখানে দেখিয়েছি। দেখো এখন জালে মাছ রইলো, তাহলে মাছ কটি থাকবে? প্রথমে কটি মাছ তুললো? 6টি, তাহলে এখানে আমরা 6 লিখবো, যুক্ত পরের বারে 8টি মাছ ধরা পড়লো, তাহলে এখানে যুক্ত কত লিখবো? 8। তারপরে কি দুটো মাছ ফুটো দিয়ে চলে গিয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো? মাইনাস বিয়োগ কি লিখবো? 2। তাহলে আমরা প্রথমে কি করব? যোগ করব। তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখতে পারি? 6 আর 8 যোগ করলে কত? 14, তাহলে এখানে আমরা কি লিখবো? 14টি। তাহলে বিয়োগ কি লিখবো? 2টি, তাহলে বিয়োগ 2টি। তাহলে 14 থেকে 2 বিয়োগ করলে কত? 12 হয়, তাহলে এখানে আমরা কত লিখবো? 12টি। তাহলে এখন জালে মাছ রইলো কত? 12টি। তোমরা এটা না করে তোমরা সরাসরিও করতে পারো। 6 8 14, 14 থেকে 2 বিয়োগ করলে 12। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে দেখো কি বলেছে, সরল করি। তাহলে এখানে তোমাদের 4টি অঙ্ক দিয়েছে। তাহলে এখানে আমি এই অঙ্কগুলো তোমাদের খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো প্রথমে আমাদের কত আছে? 1 এর দাগে 9 যুক্ত 2 বিয়োগ 3। তাহলে আমরা প্রথমে কি করব? যোগ করব, যোগের পরে কি করব? বিয়োগ করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমে 9 এর সঙ্গে কত যোগ করব? 2। তাহলে 9 এর সঙ্গে 2 যোগ করলে কত? 11। তাহলে এখানে আমরা 11 লিখব, বিয়োগ কত? 3, তাহলে বিয়োগ 3। তাহলে 11 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 8 হয়, তাহলে এখানে আমরা কত লিখব? 8। তাহলে 2 এর দাগে দেখে কত আছে? 8 যুক্ত 6 বিয়োগ 2। তাহলে প্রথমে আমরা কি করব? যোগ করব। তাহলে 8 এর সঙ্গে 6 যোগ করলে কত হয়? 14 হয়, তাহলে এখানে আমরা কত লিখব? 14 বিয়োগ কত লিখব? 2। তাহলে 14 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 12 হয়, তাহলে এখানে আমরা 12 লিখব। এবারে 3 এর দাগে দেখো কত আছে? 10 যুক্ত 4, তাহলে কত হবে? 14 বিয়োগ কত লিখব? 3। তাহলে 14 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 11 হয়, তাহলে এখানে 11 লিখব। 4 এর দাগে কত আছে দেখো? 15 যুক্ত 7 বিয়োগ 6। তাহলে 15 এর সঙ্গে 7 যোগ করলে কত হয়? 22 হয়, তাহলে এখানে 22 বিয়োগ কত লিখব? 6। তাহলে 22 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 16 হয়, তাহলে এখানে আমরা 16 লিখব। ঠিক আছে।
এরপরে একের দাগের অঙ্গ দেখো, নাজিরগঞ্জ থেকে লঞ্চ ছাড়লো, লঞ্চে 8 জন লোক উঠলেন, মেটিয়া ব্রুজে 4 জন নামলেন, বাবুঘাটে আরো 2 জন নামলেন। তাহলে এখন কতজন লঞ্চে আছে সেটা তোমাদের এখানে বের করতে হবে। তাহলে প্রথমে কতজন লোক ছিল? 8 জন লোক ছিল। তাহলে 8 জন লোক থেকে মেটিয়া ব্রুজে কতজন নেমেছে? 4 জন নেমেছে। তাহলে কি লোক সংখ্যা কম হবে। তাহলে আমরা প্রথমে কি করব? 8 থেকে 4 বিয়োগ করব। তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 4 জন হয়। তারপরে কি বলেছে? বাবুঘাটে আরো 2 জন নামলো। তাহলে বাকি যে আর 4 জন থাকলো, সেই 4 জন থেকে 2 জন কি আরো নেমে গেছে। তাহলে এখন লঞ্চে কতজন থাকবে? তাহলে আর 2 জন থাকবে। সেটা আমরা এখানে দেখে নেব। দেখো, এখন লঞ্চে লোক আছে, তাহলে এখন লঞ্চে লোক কতজন আছে? তাহলে প্রথমে কত ছিল? 8 জন, সেই জন্য 8 জন লেখা আছে। তারপরে কি কি করেছিল? মেটিয়া ব্রিজে 4 জন নামলেন, তাহলে 4 জন নামলে কি হবে? লোক সংখ্যা কম হবে, সেই জন্য এখানে বিয়োগ 4 জন। এরপর আবার কি? আবার বাবুঘাটে 2 জন নামলেন, তাহলে আবার কি লোক সংখ্যা কম হবে, তাহলে সেই জন্য আবার কি লেখা আছে? বিয়োগ 2 জন। তাহলে এখানে আমরা প্রথমে কি করব? 8 থেকে 4 বিয়োগ করব। তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 4 হয়, সেই জন্য 4 জন লেখা আছে। এবারে বিয়োগ 2 জন ছিল, সেই জন্য এখানে বিয়োগ 2 জন। এরপরে আমরা 4 থেকে 2 বিয়োগ করব। 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2 জন হয়, সেই জন্য এখানে আমাদের উত্তর কত হবে? 2 জন হবে। এরপরে দেখো, যদি এভাবে করি 8 বিয়োগ 4 বিয়োগ 2, প্রথমে এখানে আমরা কি করেছিলাম? 8 থেকে 4 বিয়োগ করেছিলাম। এখানে 8 থেকে 4 না বিয়োগ করে এখানে যদি আমরা প্রথমে 4 থেকে 2 বিয়োগ করি তাহলে কি হবে? দেখো, সেই জন্য এখানে আর লেখা আছে বিয়োগ। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2 হবে। 8 থেকে এরপরে আমরা যদি 2 বিয়োগ করি তাহলে কত হবে? 6 জন হবে। তাহলে এর মধ্যে কোনটি ঠিক? আমাদের কোনটি ঠিক হবে? এটি ঠিক হবে। ঠিক আছে, কারণ এখানে আমাদের 8 জন ছিল, 8 জন থেকে প্রথমে 4 জন, তারপরে 2 জন নেমেছে, তাহলে 6 জন নেমেছে। তাহলে আমাদের কজন থাকবে? 2 জনই থাকবে। তাহলে আমাদের কোনটি ঠিক হবে? এটি ঠিক হবে। কিন্তু কোনটি ঠিক? তাহলে এটা যদি আমরা কাঠির সাহায্যে দেখি তাহলে আমাদের কি হবে? দেখো, হাতে কলমে কাঠি দিয়ে দেখি। তাহলে প্রথমে 8 জন ছিল, সেই জন্য 8 লেখা আছে। তাহলে 8-এর জন্য আমরা কটি কাঠি নেব? 8টি কাঠি নেব, সেই জন্য এখানে 8টি কাঠি আঁকা আছে। আর ব্র্যাকেটে লেখা আছে কি? 8টি কাঠি। তাহলে প্রথমে 4 জন নেমেছে, তাহলে সেই জন্য 8 বিয়োগ 4, সেই জন্য এখানে কি করেছে? 8টি কাঠি থেকে এখানে 4টি কাঠি কি করেছে? কেটে নিয়েছে, কেটে দিয়েছে। তাহলে বাকি কটি থাকবে? 1 2 3, এখানে 4, সেই জন্য 4টি কাঠি আছে, সেই জন্য এখানে 4 লেখা আছে। এরপরে কি হয়েছে? 4 জন থেকে আবার কি হবে? 2 জন নামবে, সেই জন্য এখানে 4 বিয়োগ 2, তাহলে 4টি কাঠি এঁকেছে। তাহলে 4 থেকে কি 2টি কমে যাবে, সেই জন্য এখানে 2টি কেটেছে। তাহলে আমাদের বাকি কটি থাকলো? 2টি কাঠি। তাহলে কত হবে? 2। তাহলে কি হবে? এখানে 2টি কাঠি সমান কত? 2। তাহলে আমাদের কোনটি ঠিক হবে? আমাদের এইটি ঠিক হবে। ঠিক আছে, এরপরে দেখো এখানে কি বলেছে? পরের নিয়মটা ঠিক নয়, কারণ হাতে কলমে কাঠি দিয়ে দেখতে পাচ্ছি প্রথমটি ঠিক। তাহলে আমাদের এটি ঠিক নয়। কোনটি ঠিক? এই প্রথমটি ঠিক। তাহলে এখানে দেখো, আমরা প্রথমে কি করব? তাহলে 8 থেকে কি 4 বিয়োগ করব, তারপরে আমরা কি করব? 2 বিয়োগ করব। তাহলে এখানে সেটা দেখো দেখিয়েছি 8 বিয়োগ 4, একটি দেখো চিহ্নের মধ্য দিয়ে দেখিয়েছি, তারপরে বিয়োগ কত? 2। তাহলে এই চিহ্নের কাজটা কি? তাহলে চিহ্নের মধ্যে যেটা থাকবে সেটা আমাদের প্রথমে করতে হবে, তারপরে কি করবে? আমরা বাকি কাজটা করব। এরপরে দেখো, পরের নিয়মটা ঠিক নয়, কারণ হাতে কলমে কাঠি দিয়ে দেখতে পাচ্ছি প্রথমটি ঠিক। তাহলে আমাদের কোনটি ঠিক? প্রথমটি ঠিক। তাহলে মেটিয়া ব্রুজে 4 জন নামলেন, তাই যাত্রী রইল। তাহলে যাত্রী কতজন থাকবে? প্রথমে 8 জন ছিল, তাহলে 8 জন থেকে 4 জন কমিয়েছে, তাহলে আমরা 8 থেকে 4 বিয়োগ করব। তাহলে 8 জন বিয়োগ 4 জন সমান করতে হবে 4 জন। বাবুঘাটে আরো 2 জন নামলেন, যাত্রী রইল। তাহলে 4 জন থেকে কজন নেমেছে? 2 জন নেমেছে বাবুঘাটে, তাহলে আমরা 4 থেকে 2 বিয়োগ করব। তাহলে 4 বিয়োগ 2 জন সমান কতজন হবে? আমাদের 2 জন হবে। ঠিক আছে, তাই প্রথম কাজকে আলাদা করে ঘরে রেখে লিখব। সেই জন্য এখানে দেখো আমরা প্রথমে কি করব? 8 থেকে 4 বিয়োগ করব। সেই জন্য এখানে দেখো 8 বিয়োগ 4, একটি কি ঘরের মধ্যে লিখেছি, অর্থাৎ একটি চিহ্নের মধ্য দিয়ে এখানে দেখিয়েছি। তারপর আমরা 2 বিয়োগ করব, সেই জন্য এখানে বিয়োগ 2। তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 4। তাহলে বিয়োগ কত লিখবো? 2। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2। তাহলে এখানে আমরা এই বন্ধনীর মধ্যে, অর্থাৎ এই চিহ্নের মধ্যে যেটা থাকবে সেই কাজটা আমরা প্রথমে করব। সাইডে দেখো কি বলেছে? প্রথম কাজটা প্রথম বন্ধনীর মধ্যে এইভাবে লিখব। তাহলে প্রথমে যে কাজটা আমরা করব সেই কাজটাকে এই চিহ্নের মধ্য দিয়ে আমাদের কি করতে হবে? লিখতে হবে। ঠিক আছে, আর এই চিহ্নটাকে কি বলা হয়? প্রথম বন্ধনী বলা হয়। তাহলে এখানে কি বলেছে? এই চিহ্নটার নাম প্রথম বন্ধনী। তাহলে এই চিহ্নটার নাম কি? আমাদের প্রথম বন্ধনী। এরপরে 176 নম্বর পৃষ্ঠার 2 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে দেখো একটি থালিতে প্রথম যে থালিটি আছে, তাহলে এখানে কতগুলো সন্দেশ আছে? তাহলে 3 4 3 7, 7 3 10। প্রথম থালিতে 10টি সন্দেশ আছে, আর দ্বিতীয় থালিতে 6টি, আর তৃতীয় থালিতে দেখো 3টি সন্দেশ আছে। মা থালায় 10টি সন্দেশ নিয়ে এলো। তাহলে এখানে আমাদের মা কটি সন্দেশ নিয়ে এলো? 10টি সন্দেশ নিয়ে এলো।
ভাই 4টি সন্দেশ তুলে নিল, তাহলে তোমার ভাই কটি সন্দেশ তুলে নিয়েছে? 4টি। তাহলে 10 থেকে যদি আমরা 4টি সন্দেশ তোমার ভাই নিয়ে নেয়, তাহলে আর কটি সন্দেশ থাকবে? তাহলে 10 থেকে 4 কমে যাবে, তাহলে কটি থাকবে? 6টি থাকবে। সেই জন্য এখানে দেখো 6টি তোমাদের সন্দেশ আঁকা রয়েছে। মা আমাকে 3টি সন্দেশ দিল, তাহলে মা তোমাকে এই 6টি সন্দেশ থেকে কটি দিয়েছে? 3টি দিয়েছে। তাহলে 6টি থেকে যদি তুমি 3টি নিয়ে নাও, তাহলে আর বাকি কটি থাকবে? 3টি থাকবে। তাহলে এখানে আর 3টি সন্দেশ কি অবশিষ্ট রইল, মানে থালিতে পড়ে থাকলো। আর সেইটাই আমরা এখানে দেখব। এখন থালায় তাহলে কতগুলো সন্দেশ রইল সেইটা আমরা দেখব। তাহলে প্রথমে কতগুলো সন্দেশ ছিল? 10টি। তাহলে এখানে আমরা 10 লিখব। তোমার ভাই প্রথমে কটি নিয়ে নিয়েছে? 4টি সন্দেশ তুলে নিল। তাহলে আমরা কি করব? 10 থেকে প্রথমে 4 বিয়োগ করব। তাহলে 10 বিয়োগ কত লিখব? 4। তাহলে আমরা এটা কি প্রথমে বিয়োগ করব, সেই জন্য এখানে দেখো প্রথম বন্ধনীর মধ্যে রেখেছি, তাহলে টি বিয়োগ। আর তোমাকে তোমার মা কটি দিয়েছে? 3টি। তাহলে আমরা এখানে বিয়োগ কত লিখব? 3 লিখব। তাহলে 3টি। তাহলে আমরা প্রথমে এখানে বন্ধনী থাকলে বন্ধনীর কাজটি আগে করব। তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 6 হয়। তাহলে এখানে 6 লিখব। তাহলে বিয়োগ এখানে কত হয়? 3 আছে, তাহলে এখানে আমরা কি লিখব? 3। তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 3 হবে। তাহলে এখানে 3। তাহলে 3টি সন্দেশ রইল। এবারে দেখো পাশে দেখো কি বলেছে, যদি প্রথম বন্ধনী না থাকে সরল করি। তাহলে এখানে যদি বন্ধনীটা না থাকে, তাহলে যদি আমরা সরল করি কিভাবে করব? তাহলে 10 বিয়োগ 4 বিয়োগ 3। তাহলে বন্ধনী না থাকলেও আমরা প্রথমে কি করব? 10 থেকে প্রথমে 4 বিয়োগ করব। 4 থেকে আমরা কিন্তু প্রথমে 3 বিয়োগ করব না। 10 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 6। তাহলে বিয়োগ কত? 3। তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 3 হবে। আবার যদি এমন হয় 10 বিয়োগ, তাহলে এখানে প্রথম বন্ধনীর মধ্যে যদি 4 বিয়োগ 3 থাকে, তখন আমরা কি করব? তাহলে বন্ধনী থাকলে তখন আমাদের কি করতে হবে? বন্ধনীর কাজটি প্রথমে করতে হবে, তারপরে আমরা বাকি কাজটা করব। তাহলে এখানে বন্ধনীর মধ্যে কি আছে? 4 বিয়োগ 3 আছে। তাহলে আমরা প্রথমে 4 থেকে 3 বিয়োগ করব। তাহলে এখানে আমরা কি লিখব? 10 যেমন ছিল 10 লিখব, বিয়োগ ছিল বিয়োগ, 4 থেকে 3 বিয়োগ করলে কত? 1 হয়। তাহলে 1 লেখা আছে, 10 বিয়োগ 1, তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 9 হয়। এরপরে দেখো এখানে তোমাদের কি দিয়েছে? সরল করি। এখানে তোমাদের 5টি অঙ্ক দিয়েছে। আমি 5টি অঙ্ক খাতায় দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। তাহলে এখানে দেখো কয়েক দাগের অঙ্কে কি দিয়েছে? 9 বিয়োগ 2। তাহলে এটা কি প্রথম বন্ধনীর মধ্যে রেখেছে, বিয়োগ 1। তাহলে এখানে আমরা প্রথমে কি করব? এই বন্ধনীর মধ্যে যেটা থাকবে সেইটা করব প্রথমে। তাহলে এখানে আমাদের কি আছে? 9 বিয়োগ 2। তাহলে 9 থেকে 2 বিয়োগ করব। তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 7 হয়। তাহলে 7 লিখব। তাহলে বিয়োগ 1 আছে, তাহলে বিয়োগ 1। তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 6 হয়। তাহলে এখানে আমরা 6 লিখব। আর ক্ষয়াতে দেখো কি আছে? 8 বিয়োগ 5 বন্ধনীর মধ্যে আছে, বিয়োগ 2। তাহলে এখানে বন্ধনীর মধ্যে আছে মানে কি বন্ধনীর কাজটি আগে করব। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 3 হয়। তাহলে এখানে 3 লিখব। তাহলে বিয়োগ 2 আছে, তাহলে বিয়োগ 2। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে এখানে 1 লিখব। আর গয়া দেখো কি বলেছে? 10 বিয়োগ 5 বিয়োগ 3। তাহলে এখানে দেখো আমাদের বন্ধনী নেই, তাহলে বন্ধনী না থাকলে তাহলে এখানে আমরা প্রথমে 10 থেকে 5 বিয়োগ করব, ঠিক আছে? তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 5 হয়। 5 লিখবো। তাহলে বিয়োগ 3 আছে, তাহলে বিয়োগ 3। আর 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2 হয়। তাহলে সমান কত লিখবো? 2। এরপরে দেখো কত দিয়েছে? 8 বিয়োগ 6 বিয়োগ 1। তাহলে আমরা প্রথমে 8 থেকে 6 বিয়োগ করব। তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 2 হয়। তাহলে 2 বিয়োগ 1 আছে, তাহলে বিয়োগ 1। 2 থেকে 1 বিয়োগ করলে কত? 1 হয়। তাহলে এখানে আমরা 1 লিখব। এরপরে দেখুন কত দেওয়া আছে? 11 বিয়োগ, তাহলে এটা বন্ধনীর মধ্যে আছে 3 বিয়োগ 1। তাহলে এখানে আমাদের বন্ধনীর কাজটি আগে করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব? প্রথমে 11 আছে, 11 লিখব। তাহলে 11 বিয়োগ, তাহলে এখানে আমরা 3 থেকে প্রথমে 1 বিয়োগ করব। 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2 হয়। তাহলে এখানে 2 লিখব। আর 11 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 9 হয়। এখানে আমরা কত লিখব? 9 লিখব, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।